একটা প্রকল্প। আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে প্রোগ্রামে যাই। একজন বিধায়ক তার নিজের এলাকার ভবিষ্যৎ, এরা যখন কেউ আইপিএস হবে, আইপিএস যখন স্ট্যাবলিশড হবে আমরা জানি, কিন্তু এই যে নিজের এলাকার জন্য এতটা এটা একদম যে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত, শিক্ষণীয় দৃষ্টান্ত। এটা থেকে অনেকের আমার মনে হয় শিক্ষণীয়। আমি কল্যাণ আমার ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে কেন্দ্রের মানে নতুন প্রজন্মের জন্য এই যে চিন্তা ভাবনা করেছেন, স্যালিউট জানাই। আমি আশা রাখবো আগামী দিনে এই প্রতিষ্ঠান এখান থেকে পাবো যারা WBCS হবে। কোনো টাকা পয়সা এক পয়সা লাগবে না, শুধু ছাত্র ছাত্রীর মেধা লাগবে। সেই মেধাকে আমরা এগিয়ে নিয়ে যাব। আগামী দিন যাতে আমার কেন্দ্র থেকে WBCS IAS IPS হয়, সেই লক্ষ্যেই আমরা এই কোচিং সেন্টার করছি। দাদা কারা পড়াবে এখানে? দাদা আগামী দিনে কি এর থেকে কারা ক্লাস নেবে, কারা পড়াবে এখানে? অত্যন্ত অভিজ্ঞ যারা বিভিন্ন নামি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছে তারা এখানে ক্লাস নেবে। আমি সেই সব নামী প্রতিষ্ঠানের নাম নিতে চাই না, যেখানে গেলে 3 লাখ 4 লাখ টাকা লাগে, সেই প্রফেসররাই এখানে ক্লাস নেবে। এবং আমি বিশ্বাস করি বিগত দিনে আমি যেভাবে সাকসেস হয়েছি, আগামী দিনে এই সাকসেস পাবো। তাহলে কী বলছিলেন? মানে অফলাইনে 30 জন এখন পড়ছে, এটা কি বাড়ানো হবে আগামী দিনে? আমাদের এই সেন্টারে 30 জনের অ্যাকোমোডেশন আছে। সেই 30 জন, যেহেতু এটা প্রথম বছর, তাই 30 জন আমরা অফলাইনে করব। মক টেস্টের মাধ্যমে আমরা 30 জনকে প্রথম বাছব, এবং যারা পেল না অফলাইনে তারা অনলাইনে করার জন্য আমরা ব্যবস্থা রাখবো। এবং আগামী দিন আমরা আরও সেন্টার বাড়াবো। দাদা কীভাবে আবেদন করবে, অনলাইনে যোগাযোগ করবে, কীভাবে আবেদন করবে? যারা পড়বে তাদেরকে ফোন নাম্বার দেওয়া আছে আমার MLA অফিসে। আমার সেক্রেটারি সে সমস্ত কিছু কন্ট্যাক্ট করছে। যেমন 30 জন নেব, ইতিমধ্যে 100 জনের ওপরে আজকে রেজিস্ট্রেশন হয়ে গেছে। শুধুমাত্র এই ব্লকের ছেলেরাই? শুধুমাত্র এই কেন্দ্রের ছেলেমেয়েরাই। কবে থেকে মানে পড়ানোটা স্টার্ট হচ্ছে? কবে থেকে? ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে। আমাদের ডোমজুর থেকে এই সাফল্য পাবো, এবং দিদির যে স্বপ্ন, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করবো। আসন্ন বছরগুলোতে UPSC থেকে ঐচ্ছিক বিষয়গুলো তুলে দেওয়া হচ্ছে। দেখুন, এই ব্যাপারটা তো আমার এতটা এটা যারা শিক্ষাবিদ তারা নিশ্চয়ই তার প্রতিবাদ করবে, এবং আগামী দিন যাতে সঠিকভাবে হয় তার জন্য আমাদের দল এবং আমাদের নেত্রী চেষ্টা করবে। ডোমজুড়ে 21 সালের নির্বাচনে নির্বাচিত হওয়ার পর আমাদের যে ডোমজুর টিম আছে, সেই টিমকে আমরা সঙ্গে নিয়ে আমরা প্রথমে শিক্ষা প্রদীপ যোজনা শুরু করি, কম্পিউটার বিনা পয়সায়। তারপর আমরা শুরু করি আগামীর অভিষেক, ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং পরীক্ষার কোচিং, মক টেস্ট, স্টাডি মেটেরিয়ালসে, এবং তাতে আমরা সাকসেস হই। আমরা ইতিমধ্যে 15 জন ডাক্তার, 45 জন ইঞ্জিনিয়ার সরকারি কলেজে সুযোগ দিতে পেরেছি। তার ফলশ্রুতি হিসেবে আমরা আবার চিন্তাভাবনা করি যে আমার বাংলাতে IPS IAS বা আমার ব্লকে WBCS বলে কেউ নেই, তাই নতুন প্রজন্মকে আমাদের তুলে আনতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন দেখছে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তার সৈনিক হিসেবে আমি তার স্বপ্নটাকে সার্থক করার জন্য আমার ডোমজুর কেন্দ্রের ছাত্রছাত্রীরা আগামী দিন জাতির ভবিষ্যৎ হিসেবে গড়ে উঠুক, তার জন্যই আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু একাডেমি আমরা খুলেছি। বিনা পয়সায় কোচিং, মক টেস্ট এবং স্টাডি মেটেরিয়ালস হবে, এবং এখানে আমরা 30 জনকে অফলাইনে ক্লাস করাবো, বাদবাকি সবাইকে অনলাইনে ক্লাস করাবো।